হ্যালো এভরিওয়ান, হরে কৃষ্ণা। ডেটটা ছিল 16ই ফেব্রুয়ারি। আজ রয়েছে রিসেপশন ব্রাইড। লোকেশন হচ্ছে জিরাট। তো যে কারণে আমি স্টেশনে চলে এসেছি। দেখো, স্টেশনে আমি ট্রেনের জন্য ওয়েট করছি। তোর মুখ চালানো শেষ হয় না? না, তুমি খাও। এসে খাওয়া আরম্ভ করে দিয়েছিস? আরে শশা খাওয়ার জন্যে পড়ে যাবি কিন্তু ওদিকে। তো এটা হচ্ছে আমার স্টুডেন্ট। যাই হোক, জিরাট স্টেশনে নেবে। এখন আমাদের ওই ব্রাইডের বাড়ির থেকে নিতে চলে এসেছিলো স্টেশনে। তো ব্রাইডের বাড়িতে চলে এসেছি। এসে যেটা আমরা করি আর কি, হ্যাঁ, ছোট বাচ্চাদের জামা এত লোক। আমি তো ভাবছি এত পুচকু ব্লাউজ। যাই হোক, ওটা ব্রাইডেরই ব্লাউজ ছিল আর এটা হচ্ছে লেহেঙ্গা। ব্লাউজের কাপড়টা একদম ভালো ছিল না, আর এগুলো ছিল জুয়েলারি যেগুলো লেহেঙ্গার সাথে একদম ম্যাচ খায়নি। কেমন লুক চাও? তোমার যেটা ভালো লাগবে সেটাই করবে। হেয়ার স্টাইল ওপেন ওপেন, তাই তো? আর আই মেকআপ যেটা ভালো লাগবে। আচ্ছা, আমাদের বউ একদম লাজুক, আস্তে আস্তে কথা বলছে। শুনতেই পেলে ব্রাইড আমার ওপর পুরো ছেড়ে দিয়েছে মেকওভারটা। শুধু চেয়েছে ওপেনের মধ্যে হেয়ার স্টাইল করতে, কিন্তু কেমন হেয়ার স্টাইল করবে সেটা বলেনি। যাই হোক, আমি মন মতো একটা সুন্দর হেয়ার স্টাইল দিয়েছিলাম, সেটা তোমরা দেখতেই পাবে। স্কিনটা ভালো করে কারেকশান করে নিয়েছি, যেখানে যেখানে ব্রাইডের দাগ স্পট ছিল সেই জায়গাগুলো। তো সেই এরিয়াগুলো কারেকশান করে নিয়ে এখন আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করে দিয়েছি। আসলে আমার ব্রাইডের সাথে আগে কোনো কথাবার্তা হয়নি। মানে একটা যে ব্রাইড আমাকে বুকিং করলো, তারপর যে যে কমাস আগে বুকিং করে সেই কমাস বিয়ের আগে পর্যন্ত যে কথাবার্তা হয় কি কিনবে না কিনবে, কি মানাবে না মানাবে, তো আমার সেদিক থেকে ব্রাইডের সাথে কোনো কথাই হয়নি। ব্রাইডটা এতই লাজুক, আমি যখন প্রথম যাই আমার এরকম মনে হয় ফার্স্ট টাইম হলো যে আমি কোনো ব্রাইডের সাথে কথা না বলেই সাজাতে চলে গেছি। তাকে চিনিও না। দেখেছিলাম একটা ফটো আমাকে সেন্ড করেছিল যদিও বা, তো ফটোতে তো আর সব বোঝা যায় না। তো ব্রাইডের কাছ থেকেও জানা ছিল না যে কেমন লুক চাই না চাই। শুধু ওপেন হেয়ার, এটা আমি আগেও শুনেছি যে ওপেন হেয়ার রাখবে আর লেহেঙ্গাটা পরবে। আর ব্রাইড কি জুয়েলারি কিনবে না কিনবে আমি যদিও বা বলেছিলাম, সেগুলো ওরা আনতে পারেনি, কারণ বশত হয়তো প্রবলেম ছিল কোনো। যাই হোক, যেগুলো এনেছিল সেগুলো মানাচ্ছিল না লেহেঙ্গার সাথে। দেখতেই পারবে যে কোমর বিছেটার বদলে আমি কি দিয়েছি কোমর বিছের জায়গায়, সেগুলো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকো। আর ব্রাইড আমাদের ভীষণ লাজুক, দেখতেই পেলে ভীষণ মানে ভীষণ, আর ভীষণ টেনশানে ছিল। ব্রাইড এতটাই টেনশানে ছিল যে তার লুকটা কেমন হবে না হবে, যে তার লাস্ট পর্যন্ত শরীরটা খারাপ হয়ে গেছিলো। সেটা ভিডিও ক্লিপ নেওয়া হয়ে গেছে, কারণ তখন আমার ভিডিওটা অন ছিল, সেটাও তোমরা দেখতে পাবে। এখানে দেখো, আমি কার্নিভালের প্যালেট থেকে আই মেকআপটা করে নিচ্ছি। একটা হাফ কাট ক্রিজ আই মেকআপ করেছিলাম। অবশ্যই সেটা আমাকে ব্রাইড বলেনি যে তার কেমন আই মেকআপ লাগবে না লাগবে, মানে কোনটা পছন্দ না পছন্দ। আমি নিজের থেকেই করেছি যে না, কাটক্রিজ আই মেকআপটা আজ করি, কেননা আজ আমার চাপটাও কম ছিল। আর তার উপর আমার মনে হলো যে না, ব্রাইডের চোখগুলো সুন্দর লাগবে কাটক্রিজ আই মেকআপটা করলে। তো এখন দেখো, আমি ব্লাশার অ্যাপ্লাই করে কন্ট্রো করেছি, ব্লাশার করেছি, দেন আমি হাইলাইটার অ্যাপ্লাই করে দিয়েছি। সেই ক্লিপগুলো তো তোমরা দেখতেই পেলে, বাট আমি কথা বলে তোমাদের বোঝাইনি যে এটা করছি বা ওটা করছি। আমার শরীরটা আসলে খারাপ, যে কারণে আমি এত ঝিমিয়ে ঝিমিয়ে কথা বলছি। দেখতেই পেলে এখন আমি ফিক্সার দিয়ে স্কিনটা মেকআপটা ভালো করে ফিক্স করে দিলাম। তারপর আমি আবার একটুখানি মনে হলো ব্লাশারটা কম আছে, হালকা পাতলা ব্লাশার দিলাম। যদিও বা ব্রাইড পছন্দ করে না ব্লাশার বেশি, আমাকে বলছিল থাক এইটুকুতেই হবে। আর একটু হাইলাইটার দিয়ে দিলাম, কারণ হাইলাইটারটা ফিক্সার দেওয়ার পর হাইলাইটারটা বসে যায়, বোঝা যায় না। তো লাস্টে একবার না একবার আমাদের টাচ আপটা দিতেই হয়। কিছু করার নেই, এমন এমন কি রয়েছে কোমর বিচ একটু দেখাই, সব গোল্ডেনের। এগুলো মানাচ্ছে না এই লেহেঙ্গাটার সাথে, যে কারণে এটাকে কি বলে, স্টোনে আমরা যেগুলো মাথায় দিই, ওই হেয়ার এক্সেসরিজ যেগুলো থাকে সেগুলোর থেকে আর কি কোমর বিচটা বানানোর চেষ্টা করছি, দেখা যাক কি হয়। এদিকে আমার নতুন করে ভয়েস দিতে হয় না, দেবো না। কাছে আছে, আমাকে ট্যাগ করে পোস্ট করো। কাছে দাও। এবার একটা দড়ি বাঁধলাম, এবার একটা দড়ি বাঁধবো। এই ব্রাইডটা ঝিমিয়ে গেছে। দেখতেই পেলে যে ব্রাইডের কোমর পিছাটা কেমন।
তো কোনো কিছুই ব্রাইডের লেহেঙ্গার সাথে ম্যাচ খাচ্ছিল না, যে কারণে আমি ওই হেয়ার অ্যাক্সেসরিজ দিয়েই কোমর বিছেটা বানানোর চেষ্টা করেছি সুতো বেঁধে। আর এদিকে ওড়নাটাও সেই রকম ছিল না যে আমি ঠিকঠাকভাবে সেট করব, চেষ্টা করেছি ঠিকঠাকভাবে সেট করার। দেন আমি হেয়ার স্টাইলে চলে গেছি, হেয়ার স্টাইলটাও করে নিয়েছি, যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তোমরা যদি দেখতে চাও অ্যাডভান্স হেয়ার স্টাইলটা, অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আমাকে ইনবক্সে জানিও বা কমেন্টে জানিও। যাই হোক, এখানে আমি ফুলও ওরা পাইনি, মানে ফুল ব্যাঙ্গালোরি গোলাপ পাইনি, জিপসিটা পেয়েছে তাও শুকনো শুকনো ব্যাঙ্গালোরি জিপসিটা, সেটাই আমি অ্যাড করেছি। আর লোকাল জিপসিও ছিল এর মধ্যে। আর অর্কিড আনতে বলা হয়েছে, কিন্তু অর্কিডের বদলে এই ফুল দিয়ে দিয়েছে। আর এটা হচ্ছে ফাইনাল লুক। তোমরা অবশ্যই জানিও যে কেমন হয়েছে। তোমরা বুঝতে পারছো কিনা জানি না, ব্রাইড কিন্তু এখন থেকে কেমন একটা করছে, মানে ও বলতে পারছে না, ওর শরীরটা খারাপ লাগছে। অস্বস্তি লাগে, পাখাটা চালাও না, পাখাটা চালাও না দাদা, মাথা ঘুরছে, হয়ে গেছে। জল খাবে, জল দেবো? এখানে দেখতে পাচ্ছ যে আমি হাওয়া করছি, কেননা সিলিং ফ্যানটা তখনও চালানো হয়নি, মানে সবাই না হুট করে তো ওরকম করছে, বুঝতে পারিনি। বলা হচ্ছে সিলিং ফ্যান চালানোর কথা, কিন্তু সবাই এসে জিজ্ঞাসা করছে যে শরীর খারাপ লাগছে, কী হলো এরকম একটা ব্যাপার। তো আমি এখানে হাত দিয়ে হাওয়া করছিলাম, দেন জলটা খাওয়ালাম, কেননা জলটা খাওয়ালে একটু হয়তো সুস্থ হবে। তো জলটা খাওয়ানোর পর আস্তে আস্তে হাওয়াটাও গায়ে লাগলো, দেন ওর শরীরটা ঠিক হলো। এটা হচ্ছে আমার ব্রাইডের বিফোর লুক, আর এটা হচ্ছে আমার ব্রাইডের আফটার লুক। অবশ্যই কমেন্টে জানিও লুকটা কেমন হয়েছে। চলো এবার ব্রাইডের কাছ থেকেই জেনে নিই যে ব্রাইডের এই লুকটা কেমন লাগলো। বলো তোমার কেমন লাগলো লুকটা? আমার খুব ভালো লেগেছে। পছন্দ হয়েছে তো? হ্যাঁ, আই মেকআপ, হেয়ার স্টাইল, ভালো লেগেছে। যাই হোক, অবশেষে জুয়েলারি তো ম্যাচিং খাচ্ছিল না, কোনো রকমে একটু অ্যাডজাস্ট হয়েছে। তো লাস্টে ব্রাইডকে বিয়ে জুয়েলারিগুলো পরানো হয়েছিল। গোল্ড জুয়েলারি পরলেও ভালো লাগে, কিন্তু পুঁতি আর গোল্ড মিক্স করা থাকলে সেটা যদি কেনা জুয়েলারি হয় না, বোঝাই যায় কেমন যেন ভালো লাগে না দেখতে, ম্যাচ খায় না। তো যাই হোক, লাস্টে ঠিক অ্যাডজাস্ট হয়ে গেছিলো, বেশ ভালোই লাগছিলো জুয়েলারিগুলো পরে। তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে লুকটা কেমন হয়েছে। এই তোমার কেমন লেগেছে লুকটা? ও মনা, কেমন কেমন লাগছে? খুব সুন্দর, পছন্দ ভালো হয়েছে? হয়েছে। পছন্দ হয়েছে? কেমন লাগলো তোমার বউয়ের লুকটা, বল? ভালো পছন্দ হয়েছে? ফার্স্ট ক্লাস, কি একদম ফার্স্ট ক্লাস। ক্লাস? থ্যাংক ইউ। আমার কাজ যদি তোমাদের ভালো লেগে থাকে আর এরকমই যদি সুন্দর সুন্দর লুক পেতে চাও, তোমরা তোমাদের স্পেশাল ডেতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর আমাদের নেক্সট ব্যাচ খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে, মার্চ থেকে শুরু হচ্ছে। যারা চাইছো এই ব্যাচে জয়েন করতে, অবশ্যই জয়েন করতে পারো। বেসিক টু অ্যাডভান্স সব কিছু এই ব্যাচে শেখানো হবে। অ্যাডভান্স হেয়ারস্টাইল ক্লাস থাকছে সম্পূর্ণ ফ্রিতে। কোর্স ডিটেলস জানতে স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করো। চলো আবার নতুন কোনো ভিডিও তোমাদের সাথে দেখা হবে।